আজ মধ্যরাত থেকে অর্থাৎ 12টার পর থেকে কক্সবাজারের অর্থাৎ সারা বাংলাদেশে সকল মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইলিশ সহ 65 দিনের জন্য মাছ ধরা ঘোষণা করা হয়েছে। এই মাছ ধরাকে কেন্দ্র করে কিন্তু যেই সব ট্রলার আছে, গভীর সমুদ্রে যেসব ট্রলার গিয়েছে, প্রায় ট্রলার বা নৌকা কিন্তু কক্সবাজার ফিশারি ঘাটে অবস্থান করতেছে এবং সেই সাথে যে ট্রলারগুলো গিয়েছে সেইগুলো কিন্তু আজ মাছ দেখতে পাচ্ছেন, ইলিশ সহ অন্যান্য কিছু মাছ দেখতে পাচ্ছি। তবে আজকে ফিশারি ঘাটে ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ভিন্ন চিত্র বলতে সাগরের হরেক রকমের মাছ থাকলেও কিন্তু আজকে সবচেয়ে বেশি ইলিশ মাছ। এই বছরের আমরা যতটুকু জানতে পেরেছি ব্যবসায়ীদের কাছে, এই বছরে সবচেয়ে বেশি ইলিশ মাছ উঠেছে আজ মৎস্য অবতরণ কেন্দ্রে। এবং সেই সাথে আপনাদের আর একটা বিষয় জানিয়ে রাখি, ইলিশের পাশাপাশি কিন্তু অন্যান্য কিছু ছোটোখাটো মাছ উঠলেও কিন্তু সেই মাছ স্থানীয় সহ যারা এখানকার যারা ট্যুরিস্ট আছে তারা নিয়ে যাচ্ছে, তেমনটা আমরা এখানকার আপনাদেরকে সেই চিত্র আপনাদেরকে আমরা দেখাবো। আজকে ইলিশ মাছের দাম যদি আমরা জানাতে চাই, তাহলে আজকে ইলিশ মাছের দাম বলতে গেলে অনেকটা কম। যেমন গতকালকে যে ইলিশ মাছ 600 থেকে 650 গ্রামের যে ইলিশ মাছ ছিল, সেগুলো আজকে বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা। তা গতকালকে বিক্রি হয়েছে 1000 টাকা। তাহলে বলাই চলে আজকে শেষ দিনেই ইলিশের দাম প্রায় 300 থেকে 350 টাকা কমেছে। তেমনটা আমরা এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলে আমরা জানতে চাইবো। ও আপনি আমার থেকে কি সাক্ষাৎকার নেন? আচ্ছা, এখন তো ইলিশ অনেক বেশি, দামও কিন্তু কমেছে, কালকে থেকে তো বন্ধ। এই ইলিশগুলো যাচ্ছে কোথায়? এগুলি খুলনা, ঢাকা, এই দুই জায়গায় আর কোথাও না। ইলিশ মাছ দেখছি, যেমন গতকাল এই ইলিশ মাছ 1000 টাকা রেখেছে, আজকে কিন্তু 700 টাকা 700 টাকা পাওয়া যাবে। কেন এত দাম কমে গেল? কথা মাছ যেগুলি আমরা পাঠাচ্ছি এগুলি ওখানে বিক্রি হতে হবে, তো ওখানে রেট পেলে লেখা মাছের দাম বাড়বে। এখানে ঢাকা তো রেট নেই, মানে রেট নেই। সেজন্য তো যারা স্থানীয়, আপনি একজন স্থানীয় মানুষ, যারা স্থানীয় আছে তারা কয়টা পর্যন্ত মাছ কিনতে পারবে? হ্যাঁ, ফিশারি ঘাটে কয়টা পর্যন্ত থাকবে? এই দিনের 2টা পর্যন্ত। 2টা পর্যন্ত থাকবে। তাদেরকে কেনার জন্য কী পরামর্শ দেবেন আপনি, যেহেতু আজকে মাছের দাম কম? এইগুলি পরামর্শ দিতে পারবেন না, চাহিদা অনুসারে কিনবে এরা। ইলিশ মাছ দেখে উঠেছে, এইগুলি এখন বন্ধ, তো মাছ যা পাইছে সব ঢুকে পড়তেছে, এই জন্য মাছ একটু বেশি। এখন তো মাছ পড়ার সিজন, এই টাইমে বন্ধ দিছে, সামনে মাছ পড়তে বেশি, তো এখন বন্ধ করে দিছে না, সমুদ্র বন্ধ করে দিছে, তো এখন আর মাছ হবে না। আগামীকাল অর্থাৎ আজ 12টার পর থেকে কিন্তু সকল মাছ ধরা, ইলিশ সহ সকল মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আমাদের টিটিএনের দর্শক যারা আছেন তারা আজ সন্ধ্যা পর্যন্ত মাছ সংগ্রহ করতে পারবেন। তবে মাছের দাম অনেকটা কম। যেমন ইলিশ মাছের দাম ব্যবধান অনেক। যেমন গতকালকে যে ইলিশ মাছ 600 থেকে 700 গ্রামের যে ইলিশ মাছ ছিল, সেটা ছিল 1000 টাকা। আজকে এই বাজারে, আজকে ফিশারি ঘাটে বর্তমানে সেই মূল্য দাঁড়িয়েছে 700 থেকে 750 টাকাই দাঁড়িয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, ইলিশ মাছের যে বড় সাইজের ইলিশ মাছ আছে, অর্থাৎ 1 কেজি ওজনের যে ইলিশ মাছগুলো আছে, সেগুলোর দাম কিন্তু অনেকটা কম। যেমন গতকালকে বিক্রি হয়েছে 1600 থেকে 1650 টাকা, এখন আজকের বাজারে বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকা। তাহলে বলাই চলে 300 থেকে 250 টাকা মতো ইলিশের দাম, অর্থাৎ ইলিশের দাম কমেছে। আমরা এখানকার যারা ব্যবসায়ী আছে তাদের থেকে জানতে পেরেছি। আমরা আরেকজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। হ্যাঁ, আজকে ইলিশের দামটা যদি আমাদের কাছে জানান। আচ্ছা, মোটামুটি দাম একটু কম আছে। মাছ বেশি তাই? হ্যাঁ, মাছ বেশি তাই। 1 কেজি মাছ 1500 টাকা চলে আর কি। 800 700 টাকা মাছ 1000 টাকা কেজি আর কি। 1000 1100। এইগুলো ট্রলার বা নৌকা আছে, এগুলো লাস্ট কয়টার মধ্যে পড়তে গেলে? 7 দিন 8 দিন 9 10 দিন। না, কালকে থেকে তো বন্ধ। কালকে চলে আসবে সব।
আজকে আজকে কতটুকু আছে? আজকে যখন প্রায় 60-70টা আইসে ট্রলার। আরো কয়টি বাকি আছে? আরও মনে হয় 20-40টা থাকবে, 20-50টা থাকবে, এগুলো চলে আসবে। এবছর ইলিশ আপনারা কেমন পেয়েছেন? কম কম, অনেক কম। কিরকম, কেন পান? এটা আল্লাহর খেলা। এগুলো এখানে দুটি পর্যন্ত হয়েছে আর কি মাছ, এর আগে মাছ হয় নাই। এই দুদিনে কি আপনারা যেগুলো লসে গিয়েছেন আরো লস যাইব, আরো বেশি লস হইব। আগে লস দিলে এখন আরো লস বেশি হইব। এখানে মাছ কিনছি 1500 টাকা, বিক্রি করতে হয় 1300 টাকা, 1400 টাকা। চারিদিকে মাছ হইয়া গেছে, বাজার খারাপ, ঢাকার বাজার খারাপ, লস। মাছের দাম কমলে আরো বেশি সমস্যা হয়। আরো বেশি সমস্যা হয়। অন্যান্য মাছ শুধু ইলিশ পাওয়া যাচ্ছে, অন্যান্য মাছ কেন পাওয়া যাচ্ছে কম। কম? এখন ইলিশের সিজন, ইলিশের সিজনের মধ্যে ইলিশের দ্বারা বন্ধ করে দিচ্ছে সরকারে। এই জন্য চাইছে না। মেন সিজন হলো এটা। যদি বন্ধটা আর 1 মাস পরে দিত, আমার দেশের জনগণের জন্য অনেক ভালো হইতো, গরিব দুঃখী মানুষের জন্য অনেক ভালো হইতো। এই পরিস্থিতি কি করবেন? বসে থাকবো, আমাদের সরকারে টাকা দেবে, এগুলো খাইয়ে খাইয়ে বসে থাকবো। টাকা দেয় আপনাদের? অবশ্যই দেবে না, বন্ধ মাসে যদি বন্ধ করে টাকা দিব না। কত করে দেয়? আমরা জানি না কত করে দেবে, জানি না। আমরা শুনছি যে জনগণকে টাকা দেয়, আপনারা পান না আমরা পাই না। কেন? আমরা সরকার দুষ করছি, ক্ষতি করছি, তাই দেয় না। বন্ধ কি জন্য দিছে? এগুলা তো কোনো শিল্পপতির ব্যবসা না, এগুলো শিল্পপতির ব্যবসা, এগুলো সাধারণ মানুষের ব্যবসা। যারা জিওলারা আছে, যারা ট্রলারে যায়, ওরা হচ্ছে সাধারণ গরিব দুঃখী মানুষ। এই ব্যবসা না আসলে আমরা পেটে ভাত দিতে পারবো না। যারা সাগরে ট্রলারে মাছ মারতে যায়, ট্রলার যাইতে মারলে ওরা ভাত খাইতে পারবে না। ট্রলার আছে? অবশ্যই আছে, আমার ট্রলার না, আমার ব্যবসা আছে। ব্যবসা যতদিন চলে, এতদিন ভাত দুটা খাইতে পারি, বন্ধ থাকলে বসে থাকবো। আজ 12টার পর থেকে সকল মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষণা করে দেওয়া হলেও কিছু কিছু ট্রলার বা নৌকা, আমরা যতটুকু জানতে পেরেছি, ট্রলার বা নৌকা এখনও গভীর সমুদ্র আছে। তবে আগামীকাল মাছ ধরা হবে না আগামীকাল থেকে। তবে যেই সব ট্রলার বা নৌকা আছে সেগুলো শেষ প্রান্ত অর্থাৎ কক্সবাজার ফিশারি ঘাটে মাছ নিয়ে তারা তাদের নিজের গন্তব্যস্থল অর্থাৎ যার যার পরিবারের স্থানে যাবে। আজ এবং আগামীকাল এই 2 দিন পর্যন্ত থাকবে, তেমনটা তারা যারা ব্যবসায়ী আছে তারা আমাদেরকে জানিয়েছে। কক্সবাজার ফিশারি ঘাট থেকে এ হলো সর্বশেষ।